ফকফকা। ও মানিক, কি বাতি লাগাইলি? কে ফিলিপ? একটা টেলিভিশনে কিছু মুখ দেখলেই মানুষ থেমে যেত। লাক্সের বিজ্ঞাপনে তাদের হাসি মানে ছিল এক নতুন তারকার জন্ম। সাবান, টুথপেস্ট, রং কিংবা চায়ের পেয়ালায় তাদের মিষ্টি দৃষ্টিতে প্রেম খুঁজত একটা পুরো প্রজন্ম। কিন্তু আজ তারা নেই। যাদের জন্য বাংলাদেশ মডেলিং পেয়েছিল নতুন মাত্রা, সেই মুখগুলো এখন পুরাতন অ্যালবামের ছবিতে বন্দী। 90 দশকে সেই স্বর্ণযুগে তারা ছিলেন গ্ল্যামারের প্রতীক, কিন্তু সময়ের স্রোতে তাদের মুছে দিয়েছে পর্দা থেকে। আজ আমরা ফিরে তাকাবো সেই দিনগুলোর দিকে। এইটা শুধু গ্ল্যামারের গল্প নয়, এটা হারিয়ে যাওয়া আলোদের গল্প। দ্য গোল্ডেন এজ অফ বাংলাদেশি মডেল। নোবেল, পুরো নাম আদিল হোসেন নোবেল, যাকে বলা হয় বাংলাদেশের মডেল রাজপুত্র। একথা বলতেই হয় যে শুধু মডেলিং করে তিনি যে তারকা খ্যাতি অর্জন করেছেন, সেটা অনেকে নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয় করেও অর্জন করতে পারেনি। 1991 সালে তিনি তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন। তার এভারগ্রিন কিছু বিজ্ঞাপন হচ্ছে আজাদ প্রোডাক্টস, আরসি কোলা এবং কেয়া সামগ্রীর অসংখ্য বিজ্ঞাপন। নোবেল পরিমাণে কম হলেও এখনো নিয়মিত কাজ করছেন। এছাড়া তিনি রবি আজিয়াটা লিমিটেডের একটি ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। নোবেল যেমন পুরুষ মডেলদের মধ্যে দেশসেরা, তেমনি দেশসেরা নারী মডেলের হচ্ছে মৌ। পুরো নাম সাদিয়া ইসলাম মৌ। একাধারে একজন নৃত্যশিল্পী, অভিনেত্রী এবং মডেল। মৌয়ের বিজ্ঞাপনে অভিষেক হয় 1990 সালে। তার এভারগ্রিন বিজ্ঞাপনগুলো মৌচাক জুয়েলার্স, আপন জুয়েলার্স এবং কেয়া সামগ্রীর বিজ্ঞাপনগুলো। মৌ বর্তমানে নিয়মিত না হলেও এখনো কাজ করে যাচ্ছেন মিডিয়াতে। জনপ্রিয় মডেল শিমুল, পুরো নাম মনির খান শিমুল। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল তার, কিন্তু তিনি জনপ্রিয়তা অর্জন করেন মডেলিংয়ে। তার এভার ক্লাস বিজ্ঞাপনগুলো হচ্ছে বাজাজ প্রিন্ট, শাহিন পুকুর আবাসন এবং ইস্পাহানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপন। তিনি এখনো অভিনয়ে যুক্ত আছে, ব্যবসার পাশাপাশি সময় দিচ্ছেন মিডিয়াতে। তোর চাকরি কেমন চলছে? এই চলছে, আমি জমিতে আজ বুকিং দিয়ে এলাম। তবে যে জনপ্রিয় মডেল মিডিয়াতে নেই তিনি হচ্ছেন পল্লব, পুরো নাম পল্লব চক্রবর্তী। 1991 সালে আফসাল হোসেনের হাত ধরে মডেলিং দুনিয়াতে পা রেখেছিলেন পল্লব। তার এভার ক্লাসিক কিছু বিজ্ঞাপন হচ্ছে হেনোলাক্স কমপ্লেকশন ক্রিম, হোয়াইট প্লাস টুথপেস্ট, কসকো গ্লিসারিন সাবান ইত্যাদি। শতাধিক বিজ্ঞাপনের মডেল পরবর্তীতে টিভি নাটকে অভিনয় করেন, তবে তিনি মিডিয়াতে একদমই নেই। বর্তমানে তিনি গার্মেন্টস ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। পল্লবীর মতো মিডিয়া ছেড়ে দিয়েছেন আরো দুইজন জনপ্রিয় মডেল। প্রথমজন হচ্ছেন রিয়া আর দ্বিতীয়জন হচ্ছে সাব্বির। বাংলাদেশের সর্বকালের সেরা নারী মডেলদের একজন রিয়া, পুরো নাম ফারজানা রিয়া চৌধুরী। একটা প্রজন্মের বলা যায় 60 ভাগে যার প্রেমে পড়েছে সেটা হচ্ছে এই রিয়া। একাধারে একজন নৃত্যশিল্পী, মডেল এবং অভিনেত্রী রিয়া 1992 সালে কোকোলা বিস্কুটের বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং এ পা রাখেন। তার বিজ্ঞাপনগুলো হলো মেরিল পেট্রোলিয়াম জেলি, হেলোলাক্স মেম্পেসে এমি, ইস্পাহানি মির্জাপুর চা এবং অ্যারোমেটিক বিউটি শো এর বিজ্ঞাপন। বিয়ের পর থেকে রিয়া মিডিয়া থেকে দূরে সরে যান এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী। মডেল সাব্বির, পুরো নাম সাব্বির আহমেদ। তিনি শখের বশে মডেলিং করতেন। মূল পেশা ছিল ব্যাংকিং, তবে তার সেই শখের বশের মডেলিং এই সবার মন জয় করে নেয়। তার এভারগ্রিন কিছু টিভি বিজ্ঞাপন হচ্ছে আমিন জুয়েলার্স, লিলি বিউটি সোপ এবং বাজার পেইন্টসের বিজ্ঞাপন। তিনি অনেকদিন ধরে মিডিয়াতে নেই। বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। অনিন্দ সুন্দর মিমি, আপনার গোপন রহস্যটা বলবেন কি? আরেকজন মডেলের কথা না বললেই নয়, আর তিনি আমাদের অতি পরিচিত অভিনেত্রী আফসানা মিমি। তিনি অভিনয় শিল্পী হিসেবে সব মাত্রা ছাড়িয়ে গেলেও তিনি কিন্তু 90 দশকে ছিলেন একজন জনপ্রিয় মডেল। তার এভারগ্রিন বিজ্ঞাপনগুলো হচ্ছে মেরিল টেলিকম পাউডার, ফিনলে চা এবং লাক্সের বিজ্ঞাপন। বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আরেকজন জনপ্রিয় মডেল ছিলেন ফয়সাল, পুরো নাম মোহাম্মদ ফয়সাল আহমদ উল্লাহ। তিনি তার বন্ধু মডেল পল্লবের হাত ধরে মডেলিং এ এসেছিলেন। তার বিজ্ঞাপন হচ্ছে তাসমেরি তেল, গ্রামীণ ফোন এবং তিব্বত পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপন। তিনি অনেকদিন ধরে মিডিয়াতে নেই। মিডিয়া ছেড়ে দিয়ে তিনি ব্যবসা এবং রাজনীতি নিয়ে এই সময় পার করছেন।
যাদের নিয়ে আলোচনা হলো তারা ছাড়াও আরো অনেকেই জনপ্রিয় ছিলেন সেই সময়। আসলে সময়ে সব বদলে দিয়ে নতুন মুখ আসে, নতুন ট্রেন্ড তৈরি হয়, কিন্তু কিছু মানুষ থাকে যারা সময়ের স্রোতে হারিয়ে গেলেও ইতিহাসের পাতায় তাদের নাম রয়ে যায়। 90 দশকের এই শুধু মডেলিং এর মুখ ছিলেন না, তারা ছিলেন বাংলাদেশের আধুনিক ফ্যাশন আর মিডিয়া সংস্কৃতির প্রথম নায়ক নায়িকা। আর চুলের অলংকার হাঁস মার্কা নারকেল তেল। তো ভিউয়ার্স, আপনার কাছে কোন মডেলকে বেশ ভালো লাগে তা জানাবেন, ভিডিও ও কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।